এই কথাগুলো আমি এভাবে ফিল করে আগে বলি নাই। আপনাদের কুড়িগ্রামে আমি এশারের নামাজটা পড়েছি, আপনাদের এখান থেকে একটু দূরে হবে। নামাজ পড়ে আমি এই কথাগুলো ভাবতেছিলাম, দেখলাম মুরব্বীরা মসজিদ থেকে বের হচ্ছে, অনেক মুরব্বীরা আজকাল জাস্ট নামাজ পড়েই ক্ষান্ত হয় না। দেখবেন মসজিদে বসে মুরব্বীরা তেলাওয়াত করে, জিকির করে। কিন্তু আব্বাজান, আপনার মুখে দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, জিকির আছে, তাহাজ্জুদ আছে, সব আছে, কিন্তু আপনার ছেলেকে আপনি বিয়ে দিচ্ছেন না, সে জিনা করছে, গুনাহ করছে, অন্যায় করছে, এটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বাজান, ঠিক কিনা বলো সবাই? জাস্ট নামাজ পড়লেই মুক্তি পাওয়া যাবে না। না, এখানে আমি হাসির কথা, একদম হাসির খোরাক দেই নাই। আমার বামেও খতিব, ডানেও খতিব। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, পরিবারকে বাঁচাও। আপনি জাস্ট একাই জান্নাতে যাবেন, আর আপনার কাছে রংপুরে গিয়ে প্রেম করবে, জিনা করবে, এই জান্নাত পাওয়া কষ্টের কালেও সম্ভব হবে না। আচ্ছা আব্বাজান, আপনার শত্রু না আমি বুঝিয়ে বলছি, বুঝিয়ে। যুবকেরা, না না, এটা আমি চাই না। আমার কথা শোনো, বি সিরিয়াস, ইটস ভেরি সেন্সিটিভ ইস্যু। এক একজন যুবক রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখে। বলেন আমার কথা ঠিক আছে কিনা বলেন? কেন দেখে? তার বউ নাই। কেন দেখে? তার যৌবন যে সে পূরণ করতে হালাল মাধ্যমটা তো নাই। আচ্ছা, এখন বাবারা বলবে, হুজুর আমার ছেলে তো ভালো কোনো চাকরি করে না, হ্যাঁ, নিজের পায়ে দাঁড়াতে পারে নাই। আপনার বাবা হিসেবে উচিত এই সিস্টেমটা পাস করা, যে মেয়ের বাবা বলবে যে আমার মেয়েকে জামাই বিয়ে করবে। কথা বোঝা যায় নাকি যায় না? যায় নাকি যায় না? মেয়ের বাপ বলবে যে বাবা আমার মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে যাও, কিন্তু আমার মেয়ের খরচটা আমি চালাবো যতক্ষণ পর্যন্ত তুমি সফল না হয়ে যাও। আর ছেলের বাবা বলবে, বাবারে বাবা তুই তো মাশাআল্লাহ ভালোই খাস, তো তুই একটা কাজ করিস, তোর বউ যখন তোর কাছে আসবে, তোর তো আহামর ইনকাম নাই, প্লেটে যা ভাত পাবি অর্ধেক তুই খাস, অর্ধেক তোর বউকে খাওয়াস। আর যদি মাঝে মাঝে 2, 5, 3, 1000 লাগে, তুইও ইনকাম করবি, যা পারিস আমিও তোকে যা পারিস সাহায্য করব। মেয়ের বাপ ছেলের বাপ একমত হবে। আরে সেই সমাজকে আমি লাথি মারি যেই সমাজে জেনা সহজ আর বিয়েটা কঠিন। যুবক ভাইরা আমার, মেয়ের বাপ বলবে বাবা নিয়ে যাও, সফল হলে তুমি সব চালাও, আমি আছি সাহায্য করতে। বাপ বলবে ছেলের বাপ, আমি আছি বাপ তোর জন্য। বিশ্বাস করেন 90% যুবক পর্নোগ্রাফি থেকে বেঁচে যাবে, অশ্লীল গান থেকে বেঁচে যাবে, জেনার থেকে তারা বেঁচে যাবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এখন মেয়েদের সমস্যা কোথায়? মেয়েরা দেখবেন সব মেয়েকে, আই ডোন্ট কনসিডার এভরিওয়ান ইকুয়ালি, আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। কিছু মেয়ে জিরো অবস্থায় বিয়ে করতে চায়, আর কিছু মেয়ে টাকা পাইলে, সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সঙ্গেও বিয়ের পিড়িতে বসে যায়। তো যেই মেয়েরা টাকার পাগল, তারা টাকা পায়, গাড়ি পায়, বাড়ি পায়, মনের শান্তি কোথাও খুঁজে পায় না। তো মেয়েরা যারা এসেছেন বিনয়ের সঙ্গে আবদার, আপনি টাকলাকে বিয়ে করছেন টাকা দেখে, এদেরকে জিরো মনে হয়? এরা জিরো নয়, এরাই হচ্ছে আগামীকালের হিরো। একটা সময় আসবে যখন এই যুবকগুলো বস হবে অফিসের, আর ওই বুইরা টাকলা যাকে টাকার জন্য বিয়ে করেছেন, ওই টাকলাই যুবকদের স্টাফ হয়ে কাজ করবে। वक्त हमेशा एक नहीं होता, वक्त बदलता है मेरे दोस्त, लेकिन वक्त बदलने के लिए खुद को कोशिश करना पड़ता है। এই যে আমার খতিব সাহেবরা বসে আছেন, আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি ততক্ষণ পর্যন্ত একটা জাতির ভাগ্যকে পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করবার জন্য সচেষ্ট না হয়। অতএব আজ থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও। আল্লাহর সৈনিক তুমি,
সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। একটা মেয়ে ছেড়ে গেছে মানে আমি ছ্যাঁকা হয়ে বেকা হয়ে যাবে? নো 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 নো। আমার কথা, একটা মেয়ে ছ্যাঁকা দিবে, ওর জন্য একটা বিয়ে জায়েজ। ও একটা বিয়ে করবে, তুমি বেটা মানুষ, মরদ মানুষ। ও বিয়ে করবে একটা, তুমি চারটা বিয়ে করে দেখায় দেবা। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही। बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। আরে তোমার মতো সকিনা জরিনা ছাড়লে আই ডোন্ট কেয়ার। আমি যদি সফল হতে পারি, এরকম লক্ষ লক্ষ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। সাব্বাজান, আপনার ছেলেকে যত দ্রুত সম্ভব বিয়েটা দিয়ে দেন। কথা কি আপনারা দ্বিমত না একমত? এটা রেকর্ড হচ্ছে, আমার কানে আওয়াজ আসে নাই। দ্বিমত না একমত?